again for coming. And I'm going to be short. হ্যালো সবাইকে, আমি পারমিতা, ইউএসএ লাইফ উইথ পারমিতা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার বিকেল 5:30 মতো বাজছে। তো বাইরের ওয়েদারটা একবার দেখুন, হালকা মেঘলা মেঘলা ওয়েদার। সকাল থেকেই একেবারেই রোদ ওঠেনি, আর এমনি একটু রাতের দিক থেকে বৃষ্টিও হওয়ার কথা আছে। তো আজকেও স্কুল ছিল, স্কুল থেকে ফিরে দুপুরবেলা খাওয়া দাওয়া স্নান করে একটু রেস্ট নিয়ে নিলাম। ভাবছিলাম যে সন্ধেবেলায় কি খাওয়া যায়। এমনি দিনে স্কুলে চলে যাওয়ার জন্য আমাকে আগের দিনই আর কি রান্না করে রাখতে হয়, তো সেইগুলো করতে শুরু করে দিতে হয়, সেজন্য সেরকমভাবে কিছু বানানো হয় না। তো কাল যেহেতু শনিবার, রান্না বান্নার কোনো ব্যাপার নেই, দিনের দিন রান্না করব আর খাবো। তো সেই জন্য ভাবছিলাম যে আজকে একটু কিছু বানিয়ে খাওয়া যায়। তো অনেকদিন ঝালসুজি খাওয়া হয়নি, তো ভাবছিলাম আজকে একটু ঝালসুজি বানাবো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর তাছাড়াও আজকে আমরা সন্ধ্যের দিকে একটু এখানেই আমাদের ডাউনটাউনে বেরোবো, একটা আমেরিকান শো হওয়ার কথা আছে, তো সেখানে আপনাদেরকেও নিয়ে যাব। তো কীরকম কি হয় এখানে, মানে যে কোনো প্রোগ্রাম হলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি ঝাল সুজি বানাবো, তো তার জন্য যে যে জিনিসগুলো আমি নিয়েছি সেগুলো একবার বলে দিই। এখানে হচ্ছে 1 বাটি সুজি নিয়েছি, আলু, গাজর, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাজু বাদাম নিয়েছি। চীনাবাদাম নিলেও হতো, চীনাবাদামটা ফুরিয়ে গেছে, সেজন্য কাজু বাদাম দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আদা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি, আর রান্নাটা রিফাইন অয়েলে করব। তাহলে চলুন রান্নাটা শুরু করি। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, তো এটাই আমি সুজিটা দিয়ে দিলাম। এবার আমি মোটামুটি হিটটাকে আস্তেই দিয়ে রেখে ভালো করে সুজিটাকে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। জোরে দেবো না, জোরে দিলে আবার সুজিটা জ্বলে যাবে, লাল হয়ে যাবে। তো এরকম সাদা অবস্থাতেই রাখবো, তো সেই জন্য আস্তে দিয়েই করব। মোটামুটি 3-4 মিনিট মতো আমি ভেজে নিলাম সুজিটাকে শুকনো খোলায়। এবার এটাকে নামিয়ে নেব। এখন কড়াইতে অল্প তেল দিয়ে দেব, কাজু বাদামগুলো ভেজে নেব। যে তেলের মধ্যে কাজু বাদামটা ভেজেছি সেটার মধ্যে এবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। সবজিটার মধ্যে একটু নুন দিয়ে দেব, তাহলে এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। একটু সবজিগুলো ভাজা হয়েছে, তাই এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে আদা কুচিটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। 5-6 মিনিট মতো একটু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে এটাকে ভাজা করে নিয়েছি। এখন এটার মধ্যে প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে ওই ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটার মধ্যে যে বাটিতে সুজি মেপে নিয়েছিলাম সেই বাটি মাপ করে 1.5 বাটি মতো জল দেব। কিন্তু জলটা আমি একেবারে অ্যাড করব না, প্রথমেই 1 বাটি দিয়ে দিচ্ছি, তারপর প্রয়োজন মতো এই 1/2 বাটি জলটা অ্যাড করব। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, আর যে হিটটা সেটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নইলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে, ঝরঝরে হবে না। জলটা অল্প অল্প করে দিলে কি হবে, জলটা টেনে নিতে থাকবে সুজিটা, আর সেই সাথে সাথে সুজিটা সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এটা মোটামুটি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাজু বাদাম ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। নুন মিষ্টিটা একেবারেই ঠিক আছে, তো আমি একদম নামানোর আগে একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আমার ঝাল সুজি একদম রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটা খেয়ে নেব, তারপরে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়বো। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। রেডি হয়ে গেছি একদম, এবার বেরিয়ে পড়বো। তাহলে চলুন যাওয়া যাক।
ঘড়িতে এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে, কিন্তু চারপাশটা দেখলে মনেই হবে না যে এতটা সন্ধে হয়ে গেছে। এখনো অনেক আলো আছে। এখন সন্ধে নামতে নামতে মোটামুটি 8টা পেরিয়েই যায়। এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। 3-4 ডিগ্রি সেলসিয়াস মতো টেম্পারেচার হবে এখন। রাত্রে যখন ফিরবো তখন টেম্পারেচার আরও কমে যাবে। এই যেখানে আজকে শোটা আছে আমরা চলে এসেছি। এটা হচ্ছে ফাইন আর্টস বিল্ডিং, তো এখানেই হবে প্রোগ্রামটা। চলুন তাহলে যাওয়া যাক। ভেতরে চলে এসেছি। আগের দিনই আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, তো এখন খালি গিয়ে ওই টিকিটের কিউআর কোডটা স্ক্যান করবে ওরা, তারপরেই আমরা ভেতরে ঢুকে যাব। অডিটোরিয়ামের মধ্যে ঢুকে গেছি, এবার বসে পড়ব। এটা আর কি মেনলি একটা মিউজিক কনসার্টের মতো বলা যেতে পারে। পিয়ানোটা কি সুন্দর দেখুন, এখানে যে কোনো গানের অনুষ্ঠানেই ওরা পিয়ানোটা বাজায়। And finally, in 2001, many years after World War II, he was able to partner with Joanne Filelli of the Buffalo Philharmonic to put on some of his works. They spent 5 years reconstructing these pieces. তো এখানে যে মিউজিক কনসার্টটা হচ্ছে সেখানে যারা আর কি পারফর্ম করবেন তারা আসলে হচ্ছেন এই ইউকনের মিউজিক ডিপার্টমেন্টের লোকজন। তো যিনি অ্যাঙ্কারিং করছিলেন ওনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত গানগুলো আর কি ছিল পুরনো দিনের, সেই সমস্ত মিউজিকের উপরে এনারা রিসার্চ করেন এই মিউজিক ডিপার্টমেন্টের লোকজন। আর তারা এখনো পর্যন্ত আর কি চেষ্টা করে যাচ্ছেন এরকম বিভিন্ন টাইপের কালচারাল মিউজিক কনসার্টের মাধ্যমে সেই পুরনো দিনের ঐতিহ্যটাকে ধরে রাখার। So thank you again for coming, and I hope you enjoy it. ওই যে ছেলেটা দাঁড়িয়ে যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে ওটাকে বলে বেস। এটা হচ্ছে ভায়োলিনের বড় ভাই বলা যেতে পারে। এই যে মেয়েটা ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে এটার নাম চেলো, ভায়োলিনের মেজো ভাই। এই মিউজিকগুলোকে বলে কোয়ার মিউজিক। আমরা এরকম গান আগে কখনো শুনিনি, সেভাবে বুঝতে না পারলেও গানের রিদিম আর সুরটা ভালোই লাগলো। তো যাই হোক, প্রোগ্রামটা প্রায় শেষের দিকে, আমরা এবার বাড়ি ফিরবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, নিজের লোকেদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।
আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিওর সাথে নিয়ে।